অনেক সময় পেশেন্টরা জিজ্ঞেস করেন প্রেগনেন্সি নেওয়ার আসল বয়স কত। আমরা যদি স্ট্রেট কাট আপনাদের বলি, প্রেগনেন্সি নেওয়ার আসল বয়স হচ্ছে 20 থেকে 28 বছরের ভিতরে প্রেগনেন্সি নেওয়া উচিত। এই বয়সে প্রেগনেন্সি নিলে ইউজুয়ালি কোনো রকম রোগ থাকে না মানুষের শরীরে, যেমন ধরুন থাইরয়েড, হাই ব্লাড প্রেশার, সুগার, এই জিনিসগুলো থাকে না। সেই কারণে ডেলিভারি এবং মায়ের দুটোই খুব ঠিকঠাকভাবে চলে এবং কোনো কিছু প্রবলেম হয় না। কিন্তু যদি বেশি বয়সে প্রেগনেন্সি নেন তাহলে কি হতে পারে? ইউজুয়ালি এখন কি হচ্ছে, আমাদের এই মডার্ন ইয়েতে মেয়েরা চাইছে লেখাপড়া শিখে ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য চায়। সেই জন্য ইউজুয়ালি প্রেগনেন্সিটা সবাই 30 বছরের পরেই নেওয়ার চেষ্টা করে। সেই কারণে আপনাকে জানতে হবে 30 বছরের পর প্রেগনেন্সি নিলে আপনার কি সুবিধা বা কি অসুবিধা হবে। 30 বছরের প্রেগনেন্সি হলে কি অসুবিধা হতে পারে আমরা একটু আলোচনা করছি, বা কি সুবিধা হতে পারে সেটা পরে আমরা আলোচনা করব। অসুবিধা কি হতে পারে? যদি আমরা বেশি বয়সে প্রেগনেন্সি নিই, ইউজুয়ালি দেখা যায় যে আমাদের যে ডিম্বাণুগুলো, সেগুলো কোয়ালিটি খারাপ হয়ে যায়। বেশি বয়স হলে, 30-এর বেশি বয়স হলে আমাদের ওই ওভারিয়ান রিজার্ভটা খারাপ হয়ে যায়। সে কারণে কী হয়, ডিম্বাণুগুলোর কোয়ালিটি খারাপ হয়। সেই কারণে প্রেগনেন্সি নিলে ইউজুয়ালি দেখা যায় যে বাচ্চাদের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বা অ্যানিউপ্লয়েডি, এগুলো হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সেই কারণে আমাদের এই জিনিসটা জানতে হবে যে আমাদের এগের যে নাম্বারটা হচ্ছে ফিক্সড। এই ইউজুয়ালি 10 লাখ ধরুন এগ থাকে, প্রত্যেক মাসে এগগুলো নষ্ট হতে থাকে, যখন প্রত্যেক সাইকেলে এগগুলো ম্যাচিওর করে আবার নষ্ট হতে থাকে, এবং সেই কারণে ধীরে ধীরে এগের সংখ্যা কমতে থাকে। 30-এর বা 35-এর পরে দেখা যায় এমএইচের পরিমাণ অনেকটা কমে যায়। সেই কারণে প্রেগনেন্সির এইসব গণ্ডগোলগুলো হয়, এবং 35-এর পরে আরও বেশি গণ্ডগোল হয়, এবং দেখা যায় রিকারেন্ট অ্যাবর্শন হওয়ার পসিবিলিটি থাকে, বারবার অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চার নানা রকম প্রবলেম হতে পারে। অথবা বেশি বয়স হলে কী হয়, মায়েদের হয়তো দেখা যায় হাইপার টেনশন, ডায়াবেটিস এগুলো ডেভেলপ করে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস থাকলে নানা রকম মায়েদের কমপ্লিকেশনও হতে পারে। মায়েরও কমপ্লিকেশন হতে পারে এবং বাচ্চারও কমপ্লিকেশন হতে পারে যদি প্রেগনেন্সি আমরা নিই বেশি বয়সে। হয়তো অনেক সময় দেখা যায় আজকালকার দিনে মহিলারা নানা রকম নেশা করেন। হয়তো কেউ হয়তো সিগারেট স্মোক করেন। সিগারেট স্মোক যারা করেন তাদের দেখা যায় প্রেগনেন্সি নিলে দেখা যায় হয়তো বাচ্চার মিসক্যারেজ হচ্ছে বা অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বা প্রিম্যাচুর ডেলিভারি বা বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ক্যাফিন বেশি কফি পান করলে সেগুলো অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে নানা রকম ক্ষতি করতে পারে। অনেক সময় দেখা যায় বেশি বয়সে প্রিম্যাচিওর মেনোপজ হয়ে যায়, মানে আগেই মাসিকটা বন্ধ হয়ে যায়। আপনার যদি এরকম কোনো হিস্ট্রি থাকে আপনার ফ্যামিলিতে, যে আপনার মায়ের বা আপনার ঠাকুমার মাসিক তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে তাড়াতাড়ি প্রেগনেন্সি নিতে হবে। বা যদি অন্য কোনো অ্যাসোসিয়েটেড রোগ থাকে, যেমন অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, বা আপনার কোনো সার্জারি হয়েছে পেলভিসে, তাহলে কিন্তু আপনাকে আগে প্রেগনেন্সি নিতে হবে। বেশি বয়সে প্রেগনেন্সি নিলে অনেক সময় দেখা যায় ইউট্রাস অথবা ফ্যালোপিয়ান টিউবে গন্ডগোল থাকতে পারে। ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে, কোনো ইনফেকশনে ব্লক হয়ে যেতে পারে, তার থেকে আপনার পরে প্রেগনেন্সি আসতেও অসুবিধা হতে পারে। ইউজুয়ালি আমরা পুরুষদের ক্ষেত্রে যদি আলোচনা করি, পুরুষদের ক্ষেত্রে কিন্তু বেশি বয়সে প্রেগনেন্সি নিলে খুব একটা অসুবিধা হয় না মহিলাদের মতো। তবে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, এবং শুক্রাণুর মোটিলিটি যেগুলো সেগুলোও কমে যেতে পারে, এবং মরফোলজি যেগুলো শুক্রাণুর আকৃতি প্রকৃতি সেগুলো কমে যেতে পারে। সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম হলেও হতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রেই কিছু হয় না। যদি কেউ খুব ভালো লাইফস্টাইল মেনটেন করে, যদি সিগারেট, স্মোকিং, অ্যালকোহল না খান, বা রেগুলার এক্সারসাইজ করেন, বা সুষম খাদ্য আহার করেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনি কোন সময় প্রেগনেন্সি নেবেন এটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, এবং আপনাকে ডিসিশন নিতে হবে, এবং আপনাকে জানতে হবে আপনার কী কী প্রবলেম হতে পারে আপনি যদি প্রেগনেন্সি নেন, এবং সেই নিয়ে আপনাকে প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করে চলতে হবে। যদি দেখা যায় যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে সেলিব্রিটির অনেক বেশি বয়সে প্রেগনেন্সি নেন। আমরা জানি ঐশ্বরিয়া রাই 37 বছর বয়সে প্রেগনেন্সি নিয়েছেন, আবার মাধুরী দীক্ষিত 37 বছর বয়সে প্রেগনেন্সি নিয়েছেন, আবার অনেকে 42-43 বছর বয়সে প্রেগনেন্সি নিয়েছেন। একটা রিসার্চে দেখা গেছে বেশি বয়সে যখন প্রেগনেন্সি যারা নেয়, তাদের মাদারদের ইমোশনাল স্টেবিলিটি ভালো থাকে, এবং এটাও দেখা গেছে যে যারা প্রেগনেন্সি নিচ্ছেন তাদের বাচ্চাদের কিন্তু আইকিউ অনেক বেশি থাকে নর্মাল বাচ্চাদের তুলনায়। এটা একটা রিসার্চে দেখা গেছে। তার মানে এই নয় আপনি ওই বয়সে আপনাকে প্রেগনেন্সি নিতে হবে। আপনি আপনার মতো আপনার নিজে প্ল্যান করে আপনি যে বয়সে প্রেগনেন্সি নিতে চান, সেই বয়সে আপনি প্রেগনেন্সিটা নিন। যদি আপনি বেশি বয়সে প্রেগনেন্সি নেন, তাহলে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার এইজটা আপনি আগে থেকে একটা টেস্ট করিয়ে চেক করিয়ে নেবেন। আপনি ব্লাড সুগার চেক করিয়ে নেবেন, এবং আপনার ব্লাড প্রেশার চেক করিয়ে নেবেন। এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে আপনি প্ল্যানিং করতে পারেন। যদি আপনি অবিবাহিত হন, তাহলে আপনি অনেক সময় এগ ফ্রিজিং করা যায়, এগ ফ্রিজিং করে রাখতে পারেন। অথবা যদি আপনি অবিবাহিত না হন, আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনি বাইরে আইভিএফ করে সেই ভ্রূণটাকে আপনি প্রিজার্ভ করতে পারেন, যেটা পরে আপনি ট্রান্সফার করতে পারেন। তো আপনাকে প্রত্যেকটা জিনিসই কনসিডার করতে হবে। এই সব জিনিসগুলো আপনি হচ্ছেন একজন ইন্টেলিজেন্ট পারসন, তো আপনাকে সব জিনিসগুলো কনসিডার করে ঠিক বিচার করতে হবে আপনি কোন বয়সে প্রেগনেন্সি নেবেন। তো
তবে আপনাকে নিজেকেই ঠিক করতে হবে আপনি কোন বয়সে নেবেন। আপনি যে সময় আপনি ফিনান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি স্টেবল থাকবেন সেই বয়সে আপনি প্রেগনেন্সি নিন। থ্যাংক ইউ। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। আপনি যদি ইচ্ছা করেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারেন, বা আপনার যদি আরও অনেক কোশ্চেন হয়তো আমি বলার সময় বলে উঠতে পারিনি, এরকম কিছু কোশ্চেন জিজ্ঞাসা থাকলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করবো বা ঠিক আপনার যে অ্যান্সার সেটা আমি অ্যান্সার করে পাঠাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।